এত রাতে যখন মাছ নিয়ে যাচ্ছেন একটু সাবধানে যাবেন, রাস্তাটা কিন্তু তেমন একটা ভালো না। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কার্টুনের অনেক সিম্পল একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কিভাবে পারফেক্টলি একটা জিনিসকে ধরে আরেকজনের হাতে ট্রান্সফার করতে হয়। সেটা হতে পারে মাছ অথবা হতে পারে দইয়ের পাতিল। এবং অবশ্যই ভিডিওতে যা যা আমি ব্যবহার করব প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন। এবং তারই সাথে আমি বলতে চাই, চলছে আমাদের প্রফেশনাল এবং ফ্রেম বাই ফ্রেম কোর্স। এটির মধ্যে এসে আপনি একদম হুবহু কম্পিউটার টিভি চ্যানেলের মতন কার্টুন আপনার স্মার্টফোন, ল্যাপটপ অথবা কম্পিউটারের মাধ্যমে তৈরি করে ফেলতে পারবেন। খুবই সহজ মেথডে আমি আমার মতন করে ট্রাই করেছি একদম হুবহু কম্পিউটারের মতন করে কার্টুন যেন আমি তৈরি করা শিখিয়ে দিতে পারি। অলরেডি অনেক মানুষ আমার সঙ্গে শিখছে। আপনার কাছে যদি মনে হয় আমিও আপনাকে শেখাতে পারবো, তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো কোনো কিছু দেওয়া নেওয়া করার জন্য আমাদের সর্বপ্রথম IBIS পেইন্টের মধ্যে চলে যেতে হবে। এইবারে মাই গ্যালারির উপরে প্রেস করতে হবে এবং তারপরে আমাদের যেটা করতে হবে, প্লাস আইকনের উপরে প্রেস করতে হবে। আপনাদের প্লাস আইকনটা ঠিক এই বাম কোণার মধ্যে আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ফোনটা রোটেট না করেন। এইখানে প্রেস করার পরে এই সাইজটা আপনারা রাখবেন। আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন অ্যান্ড তারপরে ওকেতে প্রেস করে দিবেন। আচ্ছা, এখন এইখানে আমাদের 4 রকমের হাত তৈরি করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আমরা হাত কিভাবে ড্র করব, আমরা তো ড্রয়িং করতে পারি না। আচ্ছা ঠিক আছে, আপনাদের হাত ড্র করা লাগবে না, আমি শুধুমাত্র আপনাদের হাতটা কালার করাবো। এর জন্য সর্বপ্রথম আপনার কার্টুন ক্যারেক্টারের মুখের রঙটা কি সেইটা আপনি একটু মনে মনে ভেবে নেন। মনে মনে ভাবা যদি হয়ে যায়, আমি আপনাদের যেই হাতগুলো দিছি সেগুলো একটা একটা করে এই ক্যানভাসের মধ্যে নিয়ে আসেন। আমি একটা হাত নিয়ে আসলাম। ঠিক যখনই জিনিসটা ছেড়ে দিবে ওই সময় হাতটার আকার এরকম হয়ে যাবে। ওকেতে চাপ দিয়ে দিলাম। এবার ধরে নেই যে আমার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারটার গায়ের রং এই যে অনেকটা এই রকম, এই যে এই রকম দেখতে পারতেছেন, এই রকম। এইখানে একটা প্রেস করে দিবেন। হ্যাঁ, এইটা অতিরিক্ত সাদা হয়ে যায়, আমি একটু কমাচ্ছি। আমি এইটা আর এইটা কি একই নাকি? না, এক না। আচ্ছা, অনেকটা এইরকম। আমি এরকম একটা কালার সিলেক্ট করে নিছি। এবার এটা একটু জুম করেন, জুম করে বাকেট অপশনের মধ্যে যান। হ্যাঁ, বাকেট অপশনের মধ্যে গিয়ে এখানে একটা চাপ দেন। এই যে দেখছেন হাতের রঙের কালারটা বদলায় গেছে। এবার কি করবেন, সুন্দরভাবে এইটা সেভ ইমেজ করবেন অ্যান্ড মনে রাখবেন PNG আর এই ট্রান্সপারেন্ট ফরম্যাটেই জানি থাকে। এরপর ওকেতে প্রেস করে দিবেন। ওকেতে প্রেস করার পর এবার দ্বিতীয় নাম্বার হাত হচ্ছে এটা, যেটা আমি আপনাকে দিয়ে দিয়েছি। এইটাকে আপনারা কি করবেন, একদম সিম্পল, জাস্ট একটা প্রেস করে দিবেন, একটা ক্লিক করবেন শুধুমাত্র, আর কিচ্ছু করতে হবে না। একটা ক্লিক করার পরে এইখান থেকে আপনারা PNG আকারে সেভ করে নেবেন। কয়টা হলো? 2টা হয়ে গেল আমাদের। এইবার অন্য অপরজনের যে হাত, সেই হাতটাও সেমভাবে আপনাদের মতন করে আপনারা পেইন্ট করে নেবেন, কালার করে নেবেন। এতটুক পর্যন্তই আমি থাকলাম, কারণ যারা অনেক ভিডিও আমার দেখছেন নিয়মিত, আমি ধরলাম এতটুক স্মার্ট আপনারা হয়ে গেছেন, আপনারা বাকি কালারটুক করে নিতে পারবেন অন্য একটা হাতের। ঠিক আছে, এইবার আমরা ক্যাপকাটের মধ্যে যে তারপর কাজটা শুরু করব। তবে আপনারা এইখানটায় দেখতে পাচ্ছেন আমি এইখানে একটা স্টপ ওয়াচ দিছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে কাজটা করতে আমার কত সময় লাগলো। আমি জাস্ট এটা অন করতেছি এবং এখানে সময় উঠতেছে, আপনারা দেখতে পারতেছেন কত মিনিট কত সেকেন্ড লাগলো। সো আমি এখান থেকে সুন্দর ক্যাপকাটের মধ্যে চলে যাচ্ছি। ক্যাপকাটের মধ্যে চলে যাওয়ার পরে আমার নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার পছন্দ মতন একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। যেমন আমি এই রাতের ব্যাকগ্রাউন্ডটা এখানে নিচ্ছি। আমি আশা করছি আমার ক্যামেরাতে সুন্দরভাবেই সব কিছু দেখা যাচ্ছে। এন্ডিংটা আমি একটু কমিয়ে নিচ্ছি এবং আমরা যেহেতু ক্লোজ শট নিব, ক্লোজ শট মানে আপনারা বোঝেন কি না, সিনেমা যারা দেখছেন নায়ক নায়িকা হিরোইন অ্যাক্টরদের খুব কাছ থেকে ক্যামেরাটা ধরে। তো আমরা যেহেতু কাছ থেকে ক্যামেরাটা ধরবো, সেহেতু এইগুলা খুব বড় বড় দেখা যাবে। তাই আমরা 2টা আঙুল দিয়ে এভাবে জুম করে দিলাম অ্যান্ড আরও জুম করে দিলাম। ঠিক আছে, এইভাবে রাখলাম। হ্যাঁ, এই যে এতটুকু জুম রাখলাম। এবার আমাদের যেটা করতে হবে, একে একে সবগুলো হাত এখানে নিয়ে আসতে হবে। প্রথমে 2টা হাত, একজন থাকবে কোনো কিছু ধরা, আমার হাতটা আশা করি দেখা যাচ্ছে, আরেকজন থাকবে হাতটা ছাড়া। একজন হাতটা ধরে থাকবে, মানে মাছ হোক, হাড়ি হোক, টাকা হোক, ওইটাও ধরে থাকবে, আরেকজন নেওয়ার জন্য হাতটা এইভাবে খুলে থাকবে। ওরকম একটা কিছু এই জায়গায় আমরা বসাবো। এইটার জন্য আমরা ওভারলের উপর প্রেস করব, অ্যাড ওভারলের উপর প্রেস করব এবং এতক্ষণ আমরা যেই ছবিগুলো তৈরি করলাম সেগুলো আনবো। যেমন এইখানে ও ধরা, এইটা আমি এখানে আনতেছি, আনলাম অ্যান্ড
তারপরে আমাদের যেটা করতে হবে সেইটা হচ্ছে এইখানে যেই জিনিসটা ধরা থাকবে ওইটাকেও আমাদের আনতে হবে। হ্যাঁ, সেটা আমি কি আনবো, আমি মাছই আনিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এইটা আমরা আরেকবার অ্যাড ওভারলেতে চাপ দিব, অ্যান্ড এই যে মাছটা আছে, মাছটার যে মুখের মধ্যে সুতা আপনারা দেখতে পাচ্ছেন, ওইটা আমি আগের থেকে আইবিএস পেইন্ট থেকে ড্র করে নিছিলাম। সো এইটা এমনটা করা যায় যে আঙুলের মধ্যে বাঁধা, এইখানে আঙুলটা দেখতেছেন, ওই আঙুলের মধ্যে বাঁধা করা যায়, কিন্তু ওইটা একটুখানি কমপ্লেক্স হয়ে যায়, কিন্তু আমি চাচ্ছি অত কমপ্লেক্স না হোক, ঠিক আছে। আর এই টাইমটার দিকে একটু লক্ষ্য রাখবেন, আমি কিন্তু আপনাদের বোঝাইতে তারপরে এখানে টাইমটা উঠাচ্ছি, ঠিক আছে। এখানে কিন্তু টাইম আমার ওয়েস্ট হচ্ছে, সুতরাং আপনাদের ওইটা হবে না। যেমন আমি এতক্ষণ কথা বললাম, কথাটা আমার ওয়েস্ট হলো, এখানে টাইমটা 2 মিনিট 12 সেকেন্ড হয়েছে। তো আমরা এখানে এইটারে এইভাবে ধরাই, ঠিক আছে। অনেকটা মনে হচ্ছে যে এই আঙ্গুলটার সাথে বাঁধা আছে ওর। তো আমরা এইটা এখানে ধরাই, ধরানোর পরে আমরা এইখানে আরেকটা হাত আনি, ওই হাতটা, যেই হাতটা হচ্ছে গিয়ে ছাড়া থাকবে, নেওয়ার জন্য আগাবি, ঠিক আছে। এই যে একটু কালো রঙের যে হাতটা, সেটা আমি এখানে আনি, এই যে আনলাম। তো এইটা আমরা কি করব, ঘুরায় দিব, এদিকে ঘুরায় দিব। আমরা জাস্ট যাব হচ্ছে গিয়ে এডিট অপশনের মধ্যে, এখানে যাওয়ার পরে মিরর করে দেবো, দেখেন ঘুরে গেছে। তো তারপরে আমরা এইটারও এই পেছনের সাইডে নিয়ে নিব। এখন আমাদের যেই কাজ সেটা হচ্ছে কি ফ্রেম। কি ফ্রেমের কাজটা কি? কি ফ্রেমের কাজ হচ্ছে এই হাতটা এদিক দিয়ে আগাবে, মাছটা এদিক দিয়ে আগাবে, এই হাতটা নেওয়ার জন্য এদিক দিয়ে আগাবে। এটা হচ্ছে কি ফ্রেমের কাজ। কি ফ্রেমটা যত স্মুথভাবে আপনি করতে পারবেন, আপনার অ্যানিমেশনটা তত সুন্দর হবে, ঠিক আছে। আর কোনো বিষয় নেই এখানে। তো তারপরে আমরা হচ্ছে গিয়ে এখানে চাপ দিব, এখানে চাপ দেওয়ার পর দেখেন একটা কি ফ্রেম মেরে দিব এখানে, এই যে এইটা নাম হচ্ছে কি ফ্রেম, ডায়মন্ডের মতন দেখতে যেটা। হ্যাঁ, তারপরে এই মাছের মধ্যেও একটা মাইরা দিব, তারপরে এই হাতের মধ্যেও একটা মাইরা দিব। তারপরে আমরা কি করব, আরেকটু সামনে যাব, ঠিক আছে। আরেকটু সামনে যাওয়ার পরে একটুখানি সামনে যাব, দাঁড়ান, একটুখানি সামনে যাব, ঠিক আছে। সামনে যাওয়ার পরে এইটারে আমরা একটুখানি আগায়া দিব, এই এতটুক পর্যন্ত আগায়া দিব। ওকে, আগাইলাম। এবার এই মাছটারেও এক্স্যাক্টলি এতটুক পর্যন্তই আগায়া দিব। হ্যাঁ, এবার আমরা একটু প্লে করে দেখি, এই যে ঠিক আছে, এইটা ঠিক আছে। হ্যাঁ, এইটা ঠিক আছে। এইবার আমাদের এই হাতটাও তো আগাইতে হবে, নিতে হবে তো মাছটা, তাই না। এবার এই হাতটাও ধরি, এই হাতটা ধরেও এই যে ডায়মন্ডটা আছে না, এই ডায়মন্ড ওই যে দেখা যাচ্ছে লাল রঙের, ওই ডায়মন্ডটায় নিচে, এক্স্যাক্ট নিচের দিকে আইনা আমরা এই হাতটা আছে, এই হাতটাও আগায় দিব, ঠিক আছে। এই যে ঠিক আছে, এই যে সুতা ধরে ফেলছে, দেখছেন, সুতা পর্যন্ত টাচ করে ফেলছে। আচ্ছা, এবার আমাদের যেটা করতে হবে, মাছ যেটা আছে, এই যে মাছের যে লেয়ারটা নিলাম, ওইটারে আমরা ধরে ওর হাতে তুলে দিই সুন্দরভাবে। নাও ভাই, তোমার হাতে মাছ নাও। আচ্ছা, ওর হাতে মাছ চলে গেল। এখন একটু মনোযোগ দেন এই জায়গাটায়, এখানটায় দেখেন আমরা কি করব, ওর হাতটা তো এখন মুট করতে হবে, তাই না, মুট। এখন তো হাতটা খোলা, হাতটা করতে হবে মুট, সেই জন্য আমরা এখানে স্প্লিট মাইরা দেবো। এই যে দেখেন, এই লেয়ারটা, যেই হাতটা মুট করতে হবে সেই জায়গাটায় স্প্লিট মাইরা দিলাম। স্প্লিট মাইরা এই জায়গাটুক এখানে রিপ্লেস করব। রিপ্লেস করে ধরার যে হাতটা, হ্যাঁ, এই যে হোল্ডিংয়ের যে হাতটা, হোল্ডিংয়ের হাতটা এই জায়গায় আনবো, এডিট অপশনের মধ্যে যাব, মিরর করব, জায়গা মতন বসায় দিব, ঠিক আছে। আমি একটু দেখানে যে দুইটার, হ্যাঁ ঠিক আছে, এই যে ঠিক আছে। এটা একটু ছোট করতে হবে, ঠিক আছে। এটা ছোট করার জন্য আমি আগের ভিডিও যদি কেউ দেখে থাকেন, আমি বেসিক অপশনের মধ্যে গিয়ে তারপরে ছোট করি। সো এটার আমি এক সাইজ ছোট করে দেবো জাস্ট। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু প্লে করে দেখি কীরকম কী হচ্ছে। আচ্ছা, দেখলাম প্লে করে। তো এখন আরেকটা প্রশ্ন আসতেছে না, যে এই হাতটা তো মুট হয়ে গেল, তো এই হাতটা কি খুলে যাবে না? হ্যাঁ, খুলে যাবে, কেন খুলবে না। এই হাতটা যেই জায়গাটায় মুট হয়েছে, এই হাতটা ওই জায়গাটাই খুলে যাবে। দেখেন, এখানে আমি আরেকবার কাট লাগাচ্ছি, এবার রিপ্লেস করব। রিপ্লেস কোথায় গেল, রিপ্লেস, এই যে রিপ্লেসের উপর প্রেস করলাম, অ্যান্ড তারপরে এই যে খোলা হাতটা এখানে বসায় দিলাম, অ্যান্ড তারপরে এই যে, ঠিক আছে। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে হাতটা আছে, এই হাতটা এখানে একটা কি ফ্রেম মারবো বিনা কারণে। এই যে দেখেন, একটা কি ফ্রেম মারলাম। এগুলো ভাই বুঝতে হবে, এগুলো যখন আপনি বুঝে যাবেন সেই সময়টায় আপনার কাছে এগুলো অত্যন্ত সহজ মনে হবে। আমাকে জাস্ট একটা মাসও যদি আপনি দেন, একটা মাসের মধ্যে আমি আপনার এভরিথিং ইনশাল্লাহ ক্লিয়ার করে দিতে পারবো। তো আমি এইটা একটুখানি সামনে আগায় নিলাম, সুতাটা সামনে আগায়, এইটা আমি পিছে পাঠিয়ে দিলাম। এবার এই যে এই হাতটা আছে, এই হাতটারও আমি পিছে পাঠিয়ে দিলাম। খালি এই হাত পিছে গেলে হবে, মাছ নিয়ে তো যাইতে হবে, মাস্টারে ধরে মাস্টারও আমি পিছে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এটা লেয়ার একটু প্রবলেম করছে, এইবার ঠিক আছে। আচ্ছা, এবার পুরো অ্যানিমেশনটা দেখি আমরা। আচ্ছা, এটা একটু ফাস্ট হয়ে গেছে, যেহেতু একটু ফাস্ট হয়েছে আমরা এটা একটু স্লো করে দিব, ঠিক আছে। এটা একটু মাইনাস করে দিচ্ছি, মানে ভুল হইলে মাইনাস করে দিতে হয় আর কি। আর একটু সামনে যাই, আর একটু সামনে যাই। এবার হাতটা পিছে নেই, আর মাছটা পিছে নেই। ওকে, এবার একটু প্লে করে দেখি। এই তো
দেখলেন কোনো কিছু এইভাবে আপনার দেওয়া এবং নেওয়া করতে হয়। বুঝাইতে বুঝাইতে আমার লাগছে 6 মিনিট 36 সেকেন্ড, কিন্তু এই এতটুকু কাজ আমার ভিডিওর কোয়ালিটিটাকে অনেকটা ইমপ্রুভ করে দিবে। কেউ বুঝতেই পারবে না এটা আমি স্মার্টফোনে তৈরি করছি না কম্পিউটারে তৈরি করছি, তাই নয় কি? তো এখানে টাকাও দিতে পারেন, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। এই 4টা হাত আমি আপনাদের ডেসক্রিপশনের মধ্যে যদি লক্ষ্য করেন আমি আপনাদের ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দিছি। 4টা হাত নেবেন অ্যান্ড আপনাদের ক্যারেক্টারের কালার অনুযায়ী কালার করে এভাবে আপনারা জিনিসটা করতে পারবেন। ওকে।